মারগ্রাম হাই মাদ্রাসা স্কুলে বেআইনি নিয়োগ বিতর্ক, তদন্তে প্রশাসন, শিক্ষকদের প্রতিবাদ ও সাম্প্রতিক আপডেট। মারগ্রাম থানার অধীন মারগ্রাম হাই মাদ্রাসা স্কুলে 11 জন শিক্ষক এবং 4 জন অশিক্ষক কর্মীর বেআইনি নিয়োগের অভিযোগ নিয়ে চলমান তদন্ত এখনো স্থানীয় সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে। নবান্ন থেকে পিবি সেলিমের নেতৃত্বে গঠিত তদন্ত দলে বীরভূম জেলা শাসক, রামপুরহাট মহকুমা শাসক এবং বীরভূম জেলা পুলিশের আধিকারিকরা এই ঘটনার সুষ্ঠু তদন্তে নিয়োজিত রয়েছেন। প্রশাসনের তরফে স্থানীয় গ্রামবাসীদের নির্দেশ দেওয়া হয়েছে যে অযোগ্য শিক্ষক বা কর্মীদের স্কুলে প্রবেশে বাধা দেওয়ার দায়িত্ব তাদের। এই নির্দেশ গ্রামবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে, কারণ এটি তাদের উপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়েছে। স্কুলে টিচার ইনচার্জের বক্তব্য অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া স্কুল কমিটির রেজুলেশনের মাধ্যমে নিয়ম মেনে সম্পন্ন হয়েছিল। তিনি বলেন, আমরা নিয়ম মেনে চাকরির পরীক্ষা নিয়েছিলাম। নিয়োগে কতটা অনিয়ম হয়েছে তা আমার জানা নেই। নিয়োগের পর এই শিক্ষক ও কর্মীরা স্কুলে আসতে শুরু করেন। বেতন সংক্রান্ত বিষয়ে তারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন এবং আদালতের নির্দেশ পাওয়ার পর নিয়মিত স্কুলে উপস্থিত হন। তবে প্রধান শিক্ষক তাদের জন্য নির্দিষ্ট রুটিন তৈরি না করায় তারা স্কুলে এসে বসে থাকতেন এবং পরে বাড়ি চলে যেতেন। সমস্যা দেখেন, আমাদের দেখতে পাবেন আপনারা 1925 সালের স্কুল, যেটা আনুমানিক বয়স হয়েছে এখন 100 বছর। একটা 100 বছরের যে ঐতিহ্য সেটা আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে। স্কুলের হেডমাস্টারের অনুপস্থিতিতে যে মাস্টার এখন রয়েছে, শিবশঙ্কর রয়েছে, সামাদ রয়েছে, রিপান রয়েছে, তো তারা দিকে পরিচালন মানে যে দায়িত্ব আছে, এখন তো স্কুলে কমিটি নাই, এখন অ্যাডমিনিস্ট্রেটর হাতে চলছে। তো এরা স্কুল কিভাবে 11টার পরে স্কুল আসে, 2টোর আগে বাড়ি চলে যায়। এদের কাজ হচ্ছে ছাত্র পড়ার লেগে লয়। এদের ইচ্ছা হচ্ছে যে স্কুলে আমাদের যে একটা টাইম পাস করা, টাইম পাস করবো, বাড়ি চলে যাব, মাসে মাসে বেতন তুলে নেবো, বাস এইটাই। আর ঝামেলা হয় অধিকাংশ টাইম সেটা হচ্ছে মিড ডে মিলের পয়সা এবং যে মাদ্রাসার যে সম্পত্তি রয়েছে, কমসে কম 25 বিঘার উপর সম্পত্তি রয়েছে, সেসব টাকাকে নিয়ে। আর ওই 2004, আমি 2004 এখানকার ছাত্র, তো 2004-এর পর থেকে এখানে ছাত্র নেওয়া যেত না, এত ছাত্র হতো এই মাদ্রাসাতে। কিন্তু আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে আপনি খোঁজ খবর নেন তো 5-এ হয়তো হাতে গোনা 5টা, 6-এ হয়তো হাতে গোনা 4টা, এইরকম ছেলে পাবেন। কারণ এই স্কুলে কেউ ভর্তি করে না, তার প্রত্যেকে জানে, গার্জেনরা জানে এই স্কুলে পড়া হয় না, টাকার ভাগ হয়। নতুন যারা ছাত্র স্কুল পরিচালনা যারা করছে, শিক্ষক আছে, তারা এখানে পড়াতে আসে না, নিজের মাইনে বেতন গুনতে আসে। কি নাম আপনার? আমার নাম আদর আলী। অভিযুক্ত 15 জন শিক্ষক ও কর্মী প্রশাসনের মৌখিক নির্দেশ মানতে অস্বীকার করেছেন। তাদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না প্রশাসনের তরফে লিখিত নির্দেশ পাওয়া যায় ততক্ষণ আমরা নীতি নিয়ম মেনে স্কুলে আসব। এই অবস্থান স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। এটা ফোরাম বলে একটি সংগঠন আছে এবং তারা দালালি করছে, পরিষ্কার কথা। আজকেও এখানে নবান্ন থেকে এবং বিভিন্ন আধিকারিকরা এসেছিলেন, সেই সঙ্গে সঙ্গে ফোরামের দালালরা, যেমন মুর্শিদাবাদের ইসরারুল মন্ডল, কিছু দালাল এখানে এসেছিল, জানি না রবিউল ইসলাম কেন এসেছিল জানি না, এবং স্কুলে ঢুকে বিভিন্নভাবে এনকোয়ারি, এমনকি আমাদের একজন গ্রুপ ডি স্টাফকে পর্যন্ত জিজ্ঞাসা করেছে হেডমাস্টারকে কত টাকা দিয়েছেন, একজন পুলিশের সামনে। তো আমাদের কাছে টিচারের ক্ষেত্রে আমি বলি, 2017 সালে পেপারের অ্যাডভার্টাইজমেন্ট আছে, 2টি স্টেট লেভেল পেপার, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং একদিন, সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমরা অ্যাপ্লিকেশন করি। তারপরে মাদ্রাসা ম্যানেজমেন্ট কমিটি বা অথরিটি বা ইনস্টিটিউট আমাদেরকে স্পিড পোস্টে রিটেন পরীক্ষার জন্য ইন্টারভিউ লেটার পাঠায়। আমরা সেই ইন্টারভিউ রিটেন পরীক্ষা দিই, তারপরে তার ফল প্রকাশিত হয়, তারপরে আমাদের ভাইবা হয়, তারপরে প্যানেল তৈরি হয়, তারপরে আমাদেরকে জয়েন করানো হয়। তারপরে ভর্তি ক্ষেত্রে যে প্রসিডিওরগুলো আছে অ্যাপ্রুভালের জন্য 2019-এ আমাদের জয়েন করানো হয়, 26 ডিসেম্বর 2019 আমাদেরকে জয়েন করানো হয়। তারপরে 2020 জানুয়ারিতে ডিআই অফিসে পেপার সাবমিট করা হয় আমাদের অ্যাপ্রুভালের জন্য। নানানভাবে 2019 ইভেন পরীক্ষা যে হয়, এই ইনস্টিটিউটে আমরা যে রিটেন পরীক্ষা দিতে আসি, তার আগে থেকে শুরু করে বিভিন্ন অথরিটির কাছ থেকে ইনস্টিটিউট এবং ম্যানেজমেন্ট কমিটি পারমিশন নিয়েছে, ইভেন মারগ্রাম থানার পারমিশন পর্যন্ত আছে। পরীক্ষা নেওয়ার দিন আমরা যেদিন পরীক্ষা দিতে আসি রিটেন, সেদিনও থানায় পুলিশ, এখানে পুলিশ পোস্টিং ছিল, ভাইবা দিতে আসি সেদিনকেও পুলিশ পোস্টিং ছিল, তার তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। আর সেই প্যানেল হয়ে যাওয়ার পর 2017 টু 2025 বিভিন্নভাবে অথরিটির কাছে পেপার সাবমিট হয়েছে। আমাদের হেডমাস্টার মশাই সাবমিট করেছেন, এনারা আগে যিনি টিআইসি ছিলেন তারাও করেছেন। এরপরে ফোরাম নামক এক সংগঠন, তারা 2 নম্বরই করার চেষ্টা করছে এবং আমাদেরকে ভুতুরে বলছে। 2025 সালের জুন পর্যন্ত
এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা লিখিত নির্দেশ জারি হয়নি। তদন্ত প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের সঙ্গে সম্পর্কিত অন্যান্য নিয়োগ মামলায়, যেমন গ্রুপ ডি নিয়োগের ফল প্রকাশ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের তৎপরতা দেখা গেছে। 2024 সালের সেপ্টেম্বরে মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি নিয়োগের ফল প্রকাশ করেছে, যেখানে 3233 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এটি ইঙ্গিত দেয় যে নিয়োগ সংক্রান্ত মামলায় প্রশাসন ও আদালতের তৎপরতা বাড়ছে। তবে মারগ্রাম হাই মাদ্রাসা স্কুলের নির্দিষ্ট ঘটনায় এখনো কোনো সুনির্দিষ্ট ফলাফল বা আইনি পদক্ষেপের বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি। আমাদের গত 19শে মে আমাদের সুপ্রিম কোর্টের রায় বেরোয় এবং সেই রায়ে বলা হয় যে যারা অলরেডি কাজ করছে মাদ্রাসাতে তাদেরকে স্যালারি রিলিজ করতে বলেছিল এবং তারা সেটা ফিজিক্যাল ভেরিফিকেশন এসেছিল। কিন্তু বড় দুঃখের বিষয়, ফিজিক্যাল ভেরিফিকেশন এসে কিন্তু আমাদের কারোর সঙ্গে কথা বলেনি। তারা আমাদের হেডমাস্টার আজকে নেই, ছুটিতে ছিলেন, আজকে যারা ভারপ্রাপ্ত পিআইজি ছিলেন এবং সেই কথা বলেছেন। আর আমাদেরকে একটা সংগঠন অবশ্য ভুয়ো বলে বা ভুতুরে বলে, সেটা একটা ফরম নামক একটা সংগঠন, সেটা ওরাই বলে, গভর্নমেন্ট এটা এখনো বলে না। এবং কেন বলে না বলে সেটা তাদের রেসপন্সিবিলিটি। কিন্তু আমরা ফিজিক্যালি 2020 সাল থেকে স্কুল আসি, যখন স্কুল খোলা থাকে, করোনা পিরিয়ডে ছুটি ছিল, সেটা তো আলাদা ব্যাপার। এবং আমাদের যে কমিশনের রিপোর্ট দেয়, সেই রিপোর্টের পরও আমরা কিছুদিন যখন রিপোর্টটা দেয়, তারপরও স্কুলে এসেছি এবং এখনও কন্টিনিউ স্কুলে এসেছি। তার পরবর্তী আমি কন্টিনিউ স্কুল করি না, এটা বিভিন্ন আমাদের সংগঠনরা বলে থাকে, আমাদের বিরোধী সংগঠন। কিন্তু আমরা স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামবাসী এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের অভাব এই ইস্যুকে আরও জটিল করছে। সুপ্রিম কোর্টের পূর্বের নির্দেশ এবং তদন্তের ফলাফলের উপর এই ঘটনার সমাধান নির্ভর করছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং সম্ভাব্য লিখিত নির্দেশ এই বিতর্কের দিক নির্দেশনা নির্ধারণ করবে। জনকণ্ঠ টিভি নিউজ, বীরভূম।